আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজ রুম ফতেজা সেন্টার জয়নাবাড়ি হামাদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। আশরাফুল ইসলাম চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, যদি কোনো নাবালেগের কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে ওই নাবালেগের উপর কুরবানি ওয়াজিব কিনা? তার পক্ষ থেকে তার কোনো আত্মীয় যদি কুরবানি করে তাহলে সেটা আদায় হবে কিনা? আর যদি ওই নাবালেগ অসন্তোষ প্রকাশ করে এরপরেও যদি কেউ করতে চায় সে অনুমতি আছে কিনা, বিষয়টি জানালে অনেক খুশি হব। আশরাফুল ইসলামকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, মূলত কুরবানি ওয়াজিব হয় যিনি আকিল বালেগ প্রাপ্তবয়স্ক মুসলমান এবং নেশাব পরিমাণের মালের অধিকারী। সুস্থ কিন্তু নাবালেগ, সম্পদও আছে নেশাব পরিমাণ, কিন্তু সে নাবালেগ হওয়ার কারণে তার উপর কুরবানি করা ওয়াজিব না। তার পক্ষ থেকে কোনো ব্যক্তি যদি করতে চায় সে অধিকার তার নেই, কেননা নাবালেগের উপর কুরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, তার পক্ষ যদি সে অনুমতি দিয়ে থাকে কুরবানি করার জন্য, তাহলে সেটি তার জন্য এবং তার মাতাপিতার জন্য সবের কারণ হবে, কিন্তু তার উপর বিষয়টি ওয়াজিব নয়। করলে জায়েজ হয়ে যাবে। তবে যদি তার অনুমতি ছাড়া অথবা তার অসন্তোষ নিয়ে যদি তার কোনো আত্মীয় স্বজন করে তাহলে সেটির জরিমানা তাকে দিতে হবে, যেহেতু তার উপর কুরবানি ওয়াজিব নয়। তার থেকে জোরপূর্বক করা হয়েছে, এই জন্য তার পক্ষ থেকে যে পরিমাণ সম্পদ নিয়ে করা হয়েছে সে পরিমাণ সম্পদ তাকে ফিরে দিতে হবে। এই মাসটার রেফারেন্স হাওলা আপনারা পাবেন আল মুহিতুল গ্রহে 8 নম্বর খণ্ডে 456 নম্বর পৃষ্ঠায়, ফাতুল কদিরে 9 নম্বর খণ্ডের 523 নম্বর পৃষ্ঠায়, বাদাই সোনায়ের 6 নম্বর খণ্ডের 271 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া দারুল দেওবন্দের 15 নম্বর খণ্ডের 489 নম্বর পৃষ্ঠায় যে মাসের বর্ণনা করা হলো। রব্বে কারীম আমাদের সবাইকে এই মাসের আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিওটি ভালো করে লাইক করে শেয়ার করবেন। তাছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি FQA নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।